হোক, এরই জন্য গুরুদেবের বন্দনা, প্রত্যেক দিন গুরু বন্দনা হওয়া চাই। যারা দীক্ষিত তারা বিনা গুরু বন্দনা, বিনা বৈষ্ণব বন্দনা কোনো ভজন সাধনা আরম্ভ করবে না। প্রত্যেক দিন অন্তত গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা কর। গুরু বৈষ্ণব বন্দনার পর ভগবত স্মরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এইভাবে বাস গুরু বৈষ্ণব স্মরণ করে ভগবত স্মরণে চলে যাও। এবারে ভগবানের লীলায় প্রবেশ করে ফেলো। যারা গৌরীয় শুদ্ধ ভজন করবেন, গুরুদেব ভগবান যাদের নিত্য স্বরূপ প্রদান করে দিয়েছেন, কারণ আমাদের শুদ্ধ গৌরীয় বৈষ্ণবীয় পরম্পরায় দীক্ষার পর গুরুদেবের সর্বোচ্চ দান শিষ্যের প্রতি সিদ্ধ প্রণালী, যেখানে গুরুদেব ভগবান তার শিষ্যকে সিদ্ধ স্বরূপ নির্মাণ করে দিয়ে দেন, আর এই সিদ্ধ স্বরূপের অনুভব করে শিষ্য প্রতিনিয়ত সেই স্বরূপের অভিমানী হয়ে একাদশ ভাব নিজের মধ্যে জাগ্রত করেন। আর এই একাদশ ভাবই গুরুদেব ভগবান শিষ্যকে প্রদান করেন। এবার সেই স্বরূপের অভিমানী হয়ে এবার ভজন নিবিষ্ট হয়ে যাও, হয়ে একবার সাক্ষাৎ যোগপীঠ মূলে গিয়ে গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত হয়ে যাও। এইভাবে আগে মানসিক উপাচারে ভগবানের সেবা হোক, তারপরে বাহ্য উপাচারে মন্দিরের সেবা। বিনা মানসিক সেবা, বাহ্য সেবার কোনো দাম নাই, শাস্ত্র তাই বলেন। আপনি মন্দিরে শুধু ঘন্টা বাজালেই সিদ্ধ হবেন না, সাথে আপনাকে প্রত্যেক দিন একটু হলেও মানসিক ভাবে আগে ভগবানের সেবা করতে হবে। প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ে দেখবেন স্পষ্টই ঠাকুর মহাশয় বলে দিয়েছেন, মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই ইহা বই আর নেই, এই তত্ত্ব সর্ববিধি সার। গৌরীয় ধারায় যদি আপনি ভজন করতে চান, তাহলে শরণাঙ্গই আপনার প্রধান। সবার আগে স্মরণ করতে হবে। কি স্মরণ? একেবারে গৌর গোবিন্দের নিত্য লীলা, একেবারে নিশান্ত লীলা থেকে শুরু করে নক্ত লীলা পর্যন্ত স্মরণীয়। অষ্টকাল ভগবানের অষ্টকালীন লীলার বন্দোবস্ত আছে, তা স্মরণ করুন। আর এর মধ্যে 3 কাল যোগপীঠ মণ্ডলে ভগবান সন্নিবিষ্ট হন, এই সময় যোগপীঠ মূলে ভগবানের সেবা করুন। ত্রৈকাল যোগপীঠের সেবা করতে না পারলেও দীক্ষিত ব্যক্তি অন্তত 1 কাল তো যোগপীঠের সেবা করুন। 1টা কাল অন্তত যোগপীঠ মণ্ডলের সেবা করুন। এইবার যখন সুন্দর করে স্মরণ আদি সুসম্পন্ন করে যোগপীঠ মূলে ভগবানের সেবা সম্পন্ন হবে, এবার যোগপীঠ মণ্ডলের সেবা করবার পর বাহ্য সেবার জন্য ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরকে স্নান করান, শৃঙ্গার করান, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুষ্প চন্দন আদির দ্বারা অর্চন বন্দন করুন। কিন্তু প্রথমে মানসিক সেবা, প্রথমে মনে মনে সেবা করতে হবে যোগপীঠ মূলে গিয়ে। ওখানে তো সুন্দর সেবা হবে, কারণ মানসিক সেবা এর জন্যই প্রশস্ত যে মানসিক সেবাতে আপনি আপনার মন মতো সেবা করবেন। মনে করুন এই সময় এই জায়গাতে আমি পদ্ম পাচ্ছি না, আজকে আমার মনের অভিলাষ আমি রাধারানীকে সহস্র কমল দল সমর্পণ করব। হ্যাঁ, আমার অভিলাষ আজকে রাধারানীকে সুন্দর করে পদ্মের মালা, সুন্দর গোলাপের মালা দিয়ে শৃঙ্গার করব, কিন্তু এখানে তো উপলব্ধ নাই। তাহলে মনে মনেই চিন্তা করুন না কেন, কারণ গুরুদেব তো সিদ্ধ স্বরূপ রচনা করে দিয়েছেন। সিদ্ধ স্বরূপ মানে মঞ্জরি ভাব, মঞ্জরি ভাব মানে তো আমি রাধারানীর দাসী। এবার রাধারানীর দাসী মানে তো আমি বৃন্দাবনেই থাকি, তাই না? তাই ব্রজবাসীর স্বরূপ তো নির্ণয় হয়ে গেছে। গৌরীয় বৈষ্ণব ধর্মে যখন আপনি সিদ্ধ প্রণালী পেয়ে গেলেন, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার সেই ভাবটা আপনাকে অবলম্বন করে থাকতে হবে। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। এবার ওই স্বরূপের অভিমানী হয়ে যে আমি বৃন্দাবনে আছি, আমি বৃন্দাবনের গোয়ালিনী। আহা কি সুন্দর স্বরূপ! কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হয়ে জনমী, হরি হরি আর কবে হেন দশা হব। এবার নিজের স্বরূপ প্রকট করুন।
গুরুদেব ভগবান যে স্বরূপ দিয়েছেন মনে প্রাণে বিশ্বাস করুন যে আমি ওই, আমি তালের মোড়ের লোক নয়। এবার মনে প্রাণে বিশ্বাস করুন আমি নবদ্বীপে গৌরাঙ্গের দাস আর বৃন্দাবনে রাধারানীর দাসী। এবার সেই স্বরূপের অভিমানী হয়ে বাস নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন বাস করুন। থাকবেন তালের মোড়, কিন্তু আপনার স্মরণাঙ্গ আপনাকে নিত্য বৃন্দাবন নিত্য নবদ্বীপ প্রাপ্তি করিয়ে দেবে, নিশ্চিত দেবে। তখন আপনি বৃন্দাবনের নানাবিধ কুসুম চয়ন করুন, কত রকমের ফুল তুলবেন, মালা গাঁথুন, স্মরণেই করুন সব। সুন্দর করে সাজান ঠাকুরকে। অসুবিধা কি? কারণ প্রিয়া প্রীতম সাক্ষাৎ যুগল সরকার, কতবিধ উপাচার দিয়ে তাকে সাজানো যাবে, সাজানোর অসুবিধা আছে? প্রিয়া প্রীতমের একেবারে সেবায় নিযুক্ত হয়ে যান। ভাব এই ঠাকুর মহাশয় কত সুন্দর ভাব রচনা করেছেন।